কিভাবে ভালো কিছু করতে পারে তার দুইটা ব্যাপার। একটা হচ্ছে যখন তার আশপাশের কেউ অনেক ভালো কিছু করবে তখন আসলে তাদের আসলে জেলাসি ফিল হবে যে আসলে অমুক ছেলেটা এটা করে ফেললো, ওইটা করে ফেললো, এটা হচ্ছে ওইটা হচ্ছে, তো আমরা তো আসলে কিছুই করতে পারলাম না, আমাদের তো এই সমস্যা ওই সমস্যা, আমাদের তো এটা হবে ওইটা হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে কি, লাগা ক্ষতি। তো এই যাদের চিন্তাই করতে পারে না যে আসলে আমরা পুরো পৃথিবীর ভিতরে একটা ভূখণ্ডেতে আছি, এবং এই ভূখণ্ডের ভিতরে আমরা যদি ভালো কিছু করতে পারি তাহলে পৃথিবীর ভিতরে থেকে না, পৃথিবীর বাইরের দেশগুলো যাতে আমাদেরকে আইডল হিসেবে মানে এবং বাইরের মানুষজন যাতে আমাদের এখানে কাজ করতে আসে। তো আমাদের চিন্তাধারাগুলো এমন যে আসলে আমরা নিজেরা তো কিছু করবো না, করবোই না, বরঞ্চ যে কেউ কিছু করতে যাবে তাকে আসলে মানে বুঝতেই পারতেছেন যে সামথিং কিছু একটা করে নিয়ে বসে থাকবে। তো এই কথাটা কেন বললাম, কারণ আসলে অধিকাংশ মানুষ আমাদের এখানে খুব কমফোর্টে থাকতে পছন্দ করে, অলস, হ্যাঁ, রিস্ক নিতে জীবনে চাই না, ঠিক আছে। তো বাপদাদার যা দিয়ে গেছে ওই একটু নাড়াচাড়ি খেলাম, আরও একটা লাক্সারিয়াস একটা সরকারি চাকরি হবে যেখানে ফাঁকিবাজি কাজ কাম করা যাবে, কোনোভাবে একটা মুখস্থবিদ্যা শিখবো যে সূর্য উল্টো দিকে ওঠে আর রবীন্দ্রনাথ ঠাকুর এত সালে মারা গেছে। এই মুখস্থবিদ্যা যখন আমি শিখতে পারতেছি, আমাদের ভিতরে ক্রিয়েটিভিটিটাকে ফিনিশ ড্যাশ একদমই টোটালি ক্লিয়ার করে আমরা আসলে ওই মুখস্থবিদ্যা নিয়ে বিসিএস ক্যাডার হ্যান ত্যান এগুলোর এতটাই আমরা প্রায়োরিটি দিচ্ছি, দেওয়ার পরে কী হচ্ছে, আমাদের ভিতরে মনুষ্যত্ব যেটা সেটা আসলে মারা যাচ্ছে। সো এর আগে যে ঘটনাগুলো ঘটছে যে অনেকে ঘুষ, হ্যাঁ, ঘুষ প্রথা আমাদের এখানে চালু আছে, এটা নতুন কোনো কিছু না। তো সব কিছু মিলাই আসলে লাইফের যে চিন্তাধারা, যে আসলে সুন্দর একটা লাইফ গঠন করা, নিজের দায়িত্ব নেওয়া, নিজের পরিবারের দায়িত্ব নেওয়া, সমাজের দায়িত্ব নেওয়া, এবং আমাদের এই দেশটাকে বিশ্বের বুকে একটা সমৃদ্ধশীল একটা মানে আইডল হিসেবে মানুষকে উপস্থাপন করা, এবং আমাদের যে কালচারাল হ্যাবিট, আমাদের মানসিকতা মানুষ যাতে আইডল হিসেবে মানে সেই ধরনের একটা কাজ করা, এবং যে এই ধরনের থিঙ্ক করতেছে তাকে এই বিষয়ে হেল্প করা। তো আমাদের আসলে পরম্পরায় আসলে ব্যাপারটা এমন হয়ে গেছে যে তুই কেন উঠবি, তুই তো পিছনেই থাকবি, কারণ তুই পিছনে থাকলে আমি আর তুই একসাথে আড্ডা দিতে পারবো আর একসাথে সুখ দুঃখের কথা বলতে পারবো, এবং জীবনে কব যে শালা জীবনে একটা জিনিস পাইলাম, ওই জায়গায় যদি যেতাম তাহলে তো একটা কাজ করে ফেলতাম। তো আমাদের কালচারাল ব্যাপারগুলো, থিঙ্কিং প্যাটার্নগুলো আসলে এই ইনার সাইডে এমন। কিন্তু আপনি যদি উন্নত দেশেরগুলো তাকান, বাইরের দেশগুলোর দিকে তাকান, তাহলে দেখবেন যে আসলে তারা প্রোডাক্টিভ আলোচনা মানে কর্মময় দিনগুলো আলোচনা বিষয়গুলো নিয়ে করে, কীভাবে আরও আমাদের এরকম যারা ছোটোখাটো দেশ আছে তাদেরকে কীভাবে আরও গ্র্যাব করা যায়, তাদেরকে কীভাবে আরও ইনসাইটে হেল্প করা যায়, তার বিনিময়ে তারা আমাদের মতো এরকম দেশগুলো কিনে নেওয়া যায়, এই ধরনের পলিসি, টেন্ডেন্সি, থিঙ্কিং এগুলো কীভাবে মেক করে। বাট আমরা যখন কোনো একটা মানুষ রিস্ক নিতে চায়, কাজ শুরু করতে চায়, কোনো একটা সামথিং ডু করতে চায়, বাট তখন আসলে কী হয়, তখন আসলে তাদেরকে মেরে ফেলে দেওয়া হয়। এবং আমি যেহেতু এজ এ মানে ক্ষুদ্র উদ্যোক্তা বা এন্টারপ্রেনার বলা যেতে পারে, বা স্টার্ট আপ লেভেলের একজন যাত্রী, বা ইন ফিউচারে এটা নিয়ে বড় ধরনের একটা কাজ করার ইচ্ছা আছে, পৃথিবীর বাইরে না, পৃথিবীর ভেতরে আর কি, মানে দেশের গণ্ডি শুধু তো না থেকে। তো আর কি এটার জন্য আসলে এই ব্যাপারগুলো চ্যালেঞ্জ আসলে দেখা যায়। তো সব কিছু মিলাই আসলে আমাদের উচিত যে আমরা এই ধরনের থিঙ্ক প্যাটার্ন থেকে বেরোয় নতুন ব্রেনটার একটা এনভায়রনমেন্ট মেক করা, নতুন একটা নিউরোপ্লাস্টিসিটি তৈরি করা, নতুনভাবে জীবনটাকে উপলব্ধি করা, ফিল করা। আপনি যেই বয়সে আছেন, যে কোনো অবস্থায় আপনি দেশের জন্য করতে পারেন, নিজের জন্য করতে পারেন, বাট শুরু করা, এবং কে কী ভাববে, কে কী বলবে এটা বাদ দিয়ে সামথিং ডু। হ্যাঁ, এটা এটা যখন আপনি করা শুরু করবেন তখন দেখবেন যে আপনার কারণে 10 জন মানুষের উপকার হচ্ছে। এখানে লাইফে শুধু টাকা ইনকাম করা মেন ফ্যাক্টর না, টাকা ইনকাম সবাই করতে পারে, ম্যাক্সিমাম লাইফ লিড করার জন্য 20 টাকার জন্য ইনকাম করা প্রয়োজনই হয়, কিন্তু এই যে হেল্পিং মাইন্ডসেট, আপনি কোনো কিছু রেখে যাচ্ছেন, আপনি মানুষকে কোনো কিছু দিচ্ছেন, মানুষকে একটা কল্যাণমূলক কথা বলছেন, এটা আসলে আপনার পৃথিবীতে থেকে যখন চলে যাবেন, আপনি যখন এক্সিস্ট করবেন না পৃথিবীতে, তখন আসলে আপনার প্যাসিভ হিসেবে কাজ করবে। আমরা তো অ্যাক্টিভ এবং প্যাসিভ ইনকাম করতে চাই, যে অ্যাক্টিভের থেকে প্যাসিভ ইনকামের মধ্যে বেশি আসে। তো আমাদের আসলে লাইফটা এটা না, আমাদের লাইফটা হচ্ছে নেক্সট বলতে আমরা আসলে আমাদের পরকাল যেটা আমরা বুঝি, তাই না? তবে এই পরকালের লাইফটা বুঝে আবার দেউলিয়া হয়ে না যাওয়া, পরকালটাকে
কীভাবে আরও ইমপ্যাক্ট করা যায়, তার জন্য দুনিয়াতে কীভাবে কাজ করা যায়। আমাদের ভুল হবে, আমরা অনেক খারাপ কাজে লিপ্ত হব, এটা হবে ওইটা হবে, বাট দিন শেষে যাতে আমরা কাম ব্যাক করতে পারি। তো আমার চিন্তাধারাগুলো, আমার দর্শনগুলো, লাইফস্টাইল নিয়ে এমন। আপনাদের কাছে কেমন লাগে ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই লাইক করবেন। কী কী বিষয় আরও জানতে চাচ্ছেন, আমাদের দারুণ মেন্টাল হেলথ, নিউরোপ্লাস্টিসিটি, নিউরো সায়েন্স নিয়ে এক্সেলেন্ট কোর্স লঞ্চ হচ্ছে, এবং যারা বেকার, একদমই নতুন কোনো একটা কাজ করতে যাচ্ছেন এবং কোনো স্কিল নাই, সো তাদের অন স্কিল ডেভেলপমেন্ট করা এবং কীভাবে ওই অন স্কিল দিয়ে পুরো ওয়ার্ল্ডের মানে মাতানো যায়, সেটা নিয়ে আসলে আমি অনেক দিন ধরে রিসার্চ করতেছি এবং এটা নিয়েই কাজ শুরু করার জন্য শুরু হচ্ছে। তো যারা এই কোর্সে যুক্ত হতে যাচ্ছেন তারা জানান যে আমি চাই, ইনশাল্লাহ এক্সেলেন্ট কিছু করা সম্ভব আপনাদের দ্বারা, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত আছেন বা যারা নাই তাদের সাথে শেয়ার করেন, এবং চলেন একসাথে মিলে আমরা এগোই। আসসালামু আলাইকুম।